আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমি একটা মিডিয়াম হাইটের মধ্যে হাইট কেক বানাবো। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভার। তো 2 পাউন্ডের মধ্যে আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। প্রথমে আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম, চকলেট ক্রিম আর হচ্ছে চকলেট গানাশ দিয়ে তারপর একটা লেয়ার বসিয়ে দিয়েছি। এভাবে ক্রিম দিয়ে বোর্ডের মধ্যে কেকটা লেয়ার দিলে তাহলে কিন্তু কেকটা সরে যায় না ডেলিভারির সময়, না হলে কিন্তু ঝাঁকিতে অনেক সময় সরে যেতে পারে। তারপর আমি কেকের উপরে সুগার ব্রাশ করে নিয়েছি। লেয়ারের মধ্যে অনেকগুলো হচ্ছে চকলেট গানাশ দিয়েছি, আর এই গানাশটা কিন্তু কেকের মধ্যে লেয়ারে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে কেকটা খেতে। এইবার চকলেট ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি, আর এই চকলেট ক্রিমটাও কিন্তু চকলেট দিয়েই বানানো। আমি কিন্তু কোনো প্রকার হচ্ছে কোকো পাউডার বা কালার মিক্সড করে কিন্তু এই চকলেট কালারটা আনি না। পুরোপুরি হচ্ছে চকলেট দিয়ে চকলেট ক্রিমটা মেক করে থাকি, যেই কারণে কেকের ক্রিমের যে টেস্টটা এটা অনেক বেশি মজা হয়। আর এবার হচ্ছে আমি আবার চকলেট ক্রিমের উপরে আবার চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এভাবে করে প্রত্যেকটা লেয়ারেই কিন্তু চকলেট ক্রিম, চকলেট গানাশ দিয়ে কেকটাকে কভার করে নিব। এই চকলেট কেকটাতে আমি কিন্তু প্রচুর পরিমাণে চকলেট ইউজ করি, যে কারণে চকলেটের টেস্টটা কিন্তু অনেক বেশি চকলেটই হয়। আর যারা অনেক বেশি চকলেট লাভার আছেন তারা কিন্তু আমাদের পেজে চকলেট কেকটা খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি মজার হয়। যেহেতু অনেক বেশি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট গানাশ ইউজ করা হয়, তারপর চকলেট ক্রিম ইউজ করা হয়। অনেকেই আছে যে ক্রিমের মধ্যে হচ্ছে চকলেট কালার আনার জন্য হচ্ছে চকলেট ইমালশন বা কোকো পাউডার ইউজ করে দেন চকলেট কালারটা আনে। সেক্ষেত্রে কিন্তু ক্রিমের টেস্টটা কিন্তু ওই রকম ভালো আসে না, শুধু চকলেট কালারটাই আসবে, কিন্তু ওই রকম খেতে কিন্তু টেস্টটা ভালো হয় না। আমি যেহেতু চকলেট অনেক বেশি ইউজ করি ক্রিমের মধ্যে, এই কারণে কিন্তু চকলেটের ক্রিমের টেস্টটা যে সেটা কিন্তু আসলে অথেন্টিক যে টেস্টটা চকলেট ক্রিমের সেটা কিন্তু আসে। তো যাই হোক, আমি হচ্ছে চকলেট ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে হচ্ছে কভার করে নিব। আমাদের পেজে যে কোনো ফ্লেভারের কেক অর্ডার নেওয়া হয়। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার বা যে কোনো ডিজাইন আমাকে দেখালে কিন্তু আমি কাস্টমাইজ করে দিতে পারবো। আর যারা আমাদের পেজ থেকে কেক নেয় তারা কিন্তু আমাদের পেজের রেগুলার কাস্টমার হয়ে যায়। আমার কিন্তু সবচাইতে বেশি রেগুলার কাস্টমার বা রিপিট কাস্টমারই হচ্ছে সবচাইতে বেশি। আর আমার কেকের প্রাইস একটু বেশি হয়, কারণ হচ্ছে আমি কিন্তু অথেন্টিক যে কেকটা সেটা দেওয়ারই সবসময় চেষ্টা করি। এই কারণেই যারা একবার নেয় তারা আবার হচ্ছে রিপিট কাস্টমার হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর অনেকেই দেখছি যে ইদানিং যে 500 টাকা 400 টাকাও কেকের পাউন্ডে কেক সেল করে, বাট আমি ওইরকম কেক কখনোই আর কি সেল করতে পারবো না। আমি বলছি না যে এটা অনেক বেশি খারাপ হয় না, আপনারা সবাই খেতে পারবেন, খাওয়ার যোগ্য দেখে সবাই নেয়। কিন্তু সবার যে ক্রিম বা আরও যেই কেক বানাতে যেসব জিনিসপত্রগুলো লাগে এগুলো কিন্তু আমি যে ব্র্যান্ডটা ইউজ করি সবাই ওই ব্র্যান্ডটা ইউজ করে না। আর যারা আমার মতন করে মানে ভালো কোয়ালিটির ক্রিম বা ভালো কোয়ালিটির কোকো পাউডার ইউজ করে তারা কিন্তু কেউই 400 থেকে 500 টাকার হচ্ছে আপনাকে কখনোই কেক দিতে পারবে না। আর চকলেট কেকে আমি যেই পরিমাণ চকলেট ইউজ করি, আসলে এই চকলেট ইউজ করে ভালো একটা ব্র্যান্ডের চকলেট ইউজ, কোকো পাউডার এগুলো ইউজ করে কখনোই 400 থেকে 500 টাকা পাউন্ডে কেক দেওয়া সম্ভবও না। তো যাই হোক, এই তো আমার কেকটা হচ্ছে ক্রিম দিয়ে হচ্ছে কভার করা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে উপরে যে ক্রাম কোট করে নিচ্ছি, আর এই ক্রাম কোটটা করে নিলে কিন্তু যখন আপনি যে কোনো কালার বা অন্য কোনো কালারের ডিজাইন করলে বা ফিনিশিং দেওয়ার সময় কিন্তু কেকের গায়ের থেকে ক্রিমটা উঠে আসে না। এর জন্য সবসময় চেষ্টা করবেন যাতে করে কেকটা সেট হওয়ার পরে তারপর হচ্ছে ডেকোরেশনটা করা যায়। তো আমি কেকটা সেট করে নিয়ে এসে তারপর হচ্ছে আমার কেকটা যেহেতু পার্পেল আর হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ছিল, তাই পার্পেল আর ল্যাভেন্ডার কালার ক্রিমটা দিয়ে হচ্ছে আমি ডেকোরেশন করে নিচ্ছি। 2টা শেডের ছিল কেকটা, আর এটা হচ্ছে মিডিয়াম হাইটের মধ্যে ছিল। আমার কাছে হাইট কেকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, ফ্ল্যাট কেকের তুলনায় হাইট কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর হাইট কেক করতে গেলে অবশ্যই একটু পাউন্ডে বাড়িয়ে নিতে হয়, নাহলে কিন্তু হাইট কেক দেখতে সুন্দর লাগে না। অনেকে 1 পাউন্ডের মধ্যেও হাইট কেক চান, সেক্ষেত্রে হাইট কেক করে দেওয়া যাবে 1 পাউন্ডের মধ্যে, কিন্তু সাইজটা কিন্তু রাউন্ডে অনেক বেশি ছোট হয়ে যায়। আর হাইট কেকগুলো একটু বড় বা বেশি পাউন্ড হলেই বেশি সুন্দর লাগে দেখতে। আমি হচ্ছে ক্রিমটা দিয়ে ভালোভাবে কেকটাকে হচ্ছে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্যালেট নাইফ দিয়ে হচ্ছে উপরে ডিজাইন করে নিব, আর এই ডিজাইনটা আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। এই ডিজাইনটা করলে কিন্তু কেকটাও দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে দেখতে। আর যারা অনেক বেশি মানে ফিনিশিং ভালো পারেন না তাদের জন্য তো এই ডিজাইনটা হচ্ছে বেস্ট একটা অপশন। এটা করলে যেমন দেখতেও সুন্দর লাগে, আর যারা ফিনিশিং পারেন না তাদের জন্য ভালো হয় যে ফিনিশিংয়ে কোনো ঝামেলা থাকে না। তো তারপর হচ্ছে যেহেতু আমার পুরো কেকটাই ছিল হচ্ছে বল টপার দিয়ে হচ্ছে কভার করে নিতে বলছে,
তাই আমি বেশি করে হচ্ছে বল দিয়ে একসঙ্গে সিলভার আর হচ্ছে পার্পল কালারের মধ্যে বল দিয়ে পুরো কেকটার মধ্যে হচ্ছে দিয়ে নিব বলগুলো। আর এই বলগুলো দেওয়ার পরে কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর লাগে, বল টপারগুলো। তারপর হচ্ছে আমি কিছু বাটারফ্লাই অ্যাড করে দিব। আর এই তো আমি দেখছিলাম যে কিভাবে বাটারফ্লাইগুলো অ্যাড করে দিলে ভালো লাগবে দেখতে, তো দেখলাম যে না, এই অ্যাঙ্গেলটাতে ভালো লাগছে না, তো এই কারণে আমি আর দেই নাই। তো একটাই হচ্ছে বলের উপরে বাটারফ্লাই দিয়েছি, তারপর হচ্ছে নিচু এরকম করে কিছু বল দিয়ে তারপর হচ্ছে আমি বাটারফ্লাই দিয়ে হচ্ছে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আর এই বলগুলো দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এবার হচ্ছে আমি এই সাইডেও একটা বলের উপর হচ্ছে বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি, সাইডেও বাটারফ্লাই দিয়েছি। আর গায়ে কিছু হচ্ছে সুগার বল দিয়ে নিব। আর এই সুগার বল দিলে কিন্তু কেকগুলো দেখতে অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়। আর এই সুগার বলগুলা কিন্তু খাওয়া যাবে, আর যেই বল টপারগুলো ছিল ওগুলা কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না। ওই বল টপার আর হচ্ছে বাটারফ্লাইগুলো ছিল হচ্ছে নন এডিবল। যারা যারা হচ্ছে আপনারা চান এরকম কেকের ডেকোরেশন করবেন না বা নন এডিবল কিছু নেবেন না, তাহলে সেটাও কিন্তু করে দেওয়া যাবে। এটা আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, তারা যেভাবে কাস্টমাইজ ডিজাইন করে নিতে চায় আমাদের সেভাবেই হচ্ছে ডিজাইন করে দিতে হয়। তো আপনারা যেভাবেই চাবেন কাস্টমাইজ করে নিতে, আমরা সেভাবেই করে দিব। তো তারপর হচ্ছে আমি সাইডেও কিছু হচ্ছে সুগার বল দিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে করে সাইডে সুগার বল দিলে কিন্তু অনেক দেখতে সুন্দর লাগে। আর এবার হচ্ছে আমি সিলভার ডাস্ট কালার হচ্ছে ডাস্ট করে নিচ্ছি উপরে। আর এই সিলভার ডাস্ট কালার দেওয়ার পরে কিন্তু কেকের মধ্যে অনেক বেশি একটা শাইনি যে ভাবটা সেটা আসছিল, কিন্তু আমি জানি না ভিডিওতে কেন যেন এটা বোঝা যায়নি, বাট সরাসরি কিন্তু কেকটা দেখতে অনেক বেশি শাইন দিচ্ছিল ডাস্টটা ব্রাশ করার জন্য। তারপর হচ্ছে আমি একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে নিচ্ছি। তো এই হ্যাপি বার্থডে টপারটা দেওয়ার পরে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর লাগছিল কেকটার। কেকটা খালি খালি লাগছিল দেখে দেন আমি আরেকটা বাটারফ্লাই এখানে অ্যাড করে দিয়েছি। তারপরেই তো আমার কেকটা একদম পুরোপুরি সম্পূর্ণ রেডি। তো কেমন হয়েছে দেখতে কেকটা সবাই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।